হ্যাঁ, বাংলাদেশে একের পর এক হায়ার সিসি বাইক ঢুকতেছে। আর বাংলাদেশে বাইকারদের এতদিন ধরে লুটপাট করে খাচ্ছিল যে বাইক কোম্পানিগুলো, সেগুলোর পাল্লা হালকা হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, বর্তমানে চলতেছে বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে সিএফ মোটো। তো আজকের ভিডিওটাও সিএফ মোটোকে নিয়ে। রয়্যাল এনফিল্ড বাংলাদেশে লঞ্চিং হওয়ার পর থেকে বাংলাদেশে লবণ কোম্পানির লবণের চাহিদা তো কমেছেই, কিন্তু বর্তমানে সদ্য লঞ্চ হওয়া সিএফ মোটো বাইকগুলো বাংলাদেশে লঞ্চিং হওয়ার পর থেকে বিট লবণ কোম্পানিরও চাহিদা কমে গেছে। বিট লবণ কোম্পানির বর্তমানে হায়ার সিসি বাইক দিয়েও বর্তমানে এই সিএফ মোটর বাইকগুলোকে বিট করতে পারতেছে না। আপনি ঠিকই ধরেছেন, আমি সুজুকি জিক্সার SF250 কথা বলতেছি। বর্তমানে বাংলাদেশে রোস্টিং কমিউনিটি থেকেও বেশি কন্ট্রোভার্সি চলতেছে বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে, বিশেষ করে বাইকের প্রাইসগুলো নিয়ে। সিএফ মোটর বাইকগুলো নিয়ে যতটা ফিডব্যাক পাইলাম বাইকারদের কাছ থেকে, বাইকিং কমিউনিটি থেকে, তার থেকে বাইকারদের ফিডব্যাকটা খুব ভালোই পাচ্ছি। তো এই ফিডব্যাক পাওয়ার পেছনেও আরও একটা শর্ত তারা জুড়ে দিয়েছে। সব দিক থেকেই ঠিক আছে, তাদের প্রাইসিং, তাদের বাইক, তাদের বাইকের যে স্পেসিফিকেশনগুলো দিয়েছে, সব কিছুই বাইকারদের মনে বেশ ভালো একটা জায়গা ধারণ করে নিয়েছে। কিন্তু এখন অনেকেই আমাকে প্রশ্ন করতেছে কমেন্টের মাধ্যমে যে এই বাইকগুলা সারা দেশে যে সেল করা হবে, সেই পরিমাণ পার্টস, সেই পরিমাণ সার্ভিস কি বাংলাদেশে দিতে পারবে সিএফ মোটো থেকে? যেহেতু বাংলাদেশে সিএফ মোটর বাইকগুলো চায়না বাইক, আর চায়না বাইক নিয়ে তো আমাদের মনে একটু সংকোচ ভয় ডর কাজ করেই। দেখা গেল বাইকটা তো ভালো, পারফরমেন্সও সব দিক দিয়ে ভালো পাচ্ছি, কিন্তু এখন পার্টস পাওয়া যাচ্ছে না বা সার্ভিস তেমনভাবে করতে পারতেছি না, বা সিএফ মোটো থেকে ওই পরিমাণ ভালো সার্ভিস প্রোভাইড করতে পারছে না। এরকম বেশ কিছু দুশ্চিন্তা দেখা গেছে আমার বাইকারদের মনে। তো নিট অ্যান্ড ক্লিয়ার আপনাদের সব কিছু একদম এক কথায় বুঝিয়ে দিতে আপনাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করতেছি, স্ক্রিনে দেওয়া আছে। তো চাইলে আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এইখানে তারা লিখছে যেটা সিএফ মোটর কাছে কমেন্ট করেছিল পেজে, তারা এখানে লিখছে যে আগে বাংলাদেশে এই সিএফ মোটর যে বাইকগুলো আছে, সেই বাইকগুলো সার্ভিস রিলেটেড, পার্টস রিলেটেড সব কিছু সারা দেশে অ্যাভেলেবেল করবে। তারপর থেকেই নাকি এই বাইকগুলো সেলিংয়ের জন্য প্রস্তুত করা হবে বা সেল করবে তারা। কমেন্ট অনুযায়ী তারা যদি বাংলাদেশে ওই পরিমাণ সার্ভিস দিতে পারে, আর বাইকের পারফরমেন্স, বাইকের সার্ভিস, ওভারঅল সার্ভিস যদি ভালো হয়ে থাকে, তাহলে বেশ ভালো পরিমাণে একটা বাজার ধরতে পারবে বাংলাদেশের সিএফ মোটো। কারণ যতটুকু দেখলাম বাইকের রিসার্চ করে বাইকটা নিয়ে, বাইকের পারফরমেন্স খুবই ভালো। বাইকের যে ফিডব্যাকটা অন্যান্য দেশে যে আগে এই বাইকগুলো চলতেছে তাদের যে ফিডব্যাকটা দেখলাম, তারাও বেশ ভালো পরিমাণ ফিডব্যাকই দিচ্ছে। তো এর মধ্যেও কিছু কিছু ভালো জিনিস আছে বাইকের মধ্যে, কিছু কিছু খারাপ জিনিস আছে, সব কিছুই তো একদম পরিপূর্ণ না। বিশেষ করে বাইক হিসেবে বাইকের প্রাইজিংটা বেশ অ্যামেজিং লাগছে। এখন দেখার বিষয় বাইকটা কতটা কি আমাদের প্রোভাইড করতে পারে। একটা বাইকের যে প্রাইস কম তাই বললে যে বাইকটা খারাপ হবে তা না, আবার একটা বাইকের প্রাইস অনেক বেশি তাই বলে যে বাইকটা ভালো হবে এমনও না। কিন্তু এখন সব মিলিয়ে এই বাইকটা কেমন সেটা বাজারে ওই পরিমাণ অ্যাভেলেবেল হলে, আরও ভালোভাবে সবাই রাইড করলে সবার মতামত থেকে জানতে পারা যাবে যে বাইকটা মূলত কেমন। তবে পরিশেষে দুঃখের সাথে আরও একটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে এই বাইকেরও বেশ কিছু ভালো দিক আছে, বেশ কিছু খারাপ দিক আছে। প্রত্যেকটা বাইক বাইকের মডেল নিয়ে আমরা সিএফ মোটর প্রত্যেকটা বাইকের মডেল নিয়ে এর পরবর্তীতে ভিডিও দিব, একে একে আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে টপ মডেল যেটা হচ্ছে সিএফ মোটো বাংলাদেশে বর্তমানে আনছে 300 সিসির যেটা আছে, সেটার দাম কত দেখলাম 4,58,000 টাকা মেবি এরকম। তো মোটামুটি কিন্তু প্রাইসটা কিন্তু টাকার দিক থেকে চিন্তা করলে মোটামুটি কিন্তু একবারে কম প্রাইসও না। সেই ক্ষেত্রে একটা মানুষ একটা জায়গায় এতগুলো টাকা ইনভেস্ট করবে হয়তো বা শখের বসে বা কোনো দরকারের বসেই। তো যদি সেই পরিমাণ টাকা অনুযায়ী বা যে কোনো অনুযায়ী যদি সেই পরিমাণ ভালো সার্ভিস প্রোভাইড করতে না পারে, সেই ক্ষেত্রে তো ভ্যালুলেস হয়ে যাবে প্রজেক্টটা। তো সেটাও দেখার ব্যাপার আছে, টাকা যতই হোক প্রোডাক্টটা কেমন। এই সকল কোম্পানির বাইকগুলো গলার কাটা হচ্ছে আমাদের লবণ কোম্পানি এবং বিট লবণ কোম্পানির মতো বেশ কিছু বাইকের কোম্পানির। তো ব্যাপারটা হচ্ছে যে তারা কিন্তু চাইলে আরও কম দামে বাইকগুলো বিক্রি করতে পারে, কিন্তু তারা চাওয়ার সত্ত্বেও বাইকগুলো কম দামে বিক্রি করতে পারতেছে না। তার কারণ হচ্ছে তারা আগে একরকম প্রাইসিং করে আসছে, এখন হুট করে যদি প্রাইসটা কমায় দেয়, সেই ক্ষেত্রে পাবলিক তাদেরই ধরবে, এবং যারাই বাইক কিনছে সেইগুলা কোম্পানির, সেই বাইকের টাকাগুলো হয়তো বা তারা আন্দোলন, কারণ বাংলাদেশে চলতে আছে দাবি আর আন্দোলন, এক দফা এক দাবি, ওরকমভাবে আবার আন্দোলন না বসাই দিলেই না হয় যে আমরা এত টাকা বেশি টাকা দিয়ে আমাদের কাছ থেকে বাইক কিনছি, এত টাকা বেশি নিছি, এই টাকা আমাদের ব্যাক দিতে হবে, এরকম একটা বিষয় দিয়ে হয়ে যাচ্ছে।
তো বাইকার্স আপনারা যদি আগ্রহ দেখেন কমেন্ট করেন তাহলে মানে সিএফ মোটর যতগুলো মডেল আসছে বাংলাদেশে 6টা মডেল সম্ভবত বাংলাদেশে লঞ্চিং করা হয়েছে, সেই 6টা মডেল নিয়েই আস্তে আস্তে ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেল যদি আপনারা চান। তো বাইকার্স আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন, কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। চ্যানেলের পাশে থাকতে হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই আপনাদের করতে হবে, কারণ একটা আপনাদের সাবস্ক্রাইব আমার অনেকটা অনুপ্রেরণা। তো বাইকার্স দেখা হচ্ছে পরে এরকমই নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। আমি আমার এই চ্যানেলে এরকমই রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যদি চান তাহলে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম আরও বাইক রিলেটেড ভিডিও দেখার জন্য। তো বাইকার্স ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে রাইড করবেন, সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি, তাই সবসময় সেভ রাইড করুন। ধন্যবাদ।